আজহারি হুজুরের আগমন, আজহারি হুজুরের আগমন। আসা নাইছি না তুই এত ঘটে দিয়ে দিলি ইতানা আর আসুন যারা মনে ইন বয় যান কেমন তুই শাহ বলেন মারহাবা। আজহারি সাহেবের আগমন তোরা তো নারো না তো মাশাআল্লাহ। এক্ষুনি তশরিফ আমার ছোট ভাই আজকের আমি সৈয়দ মৌলানা হাসান আজহারি মুদাজিল্লু, আল্লাহ ওনার আগমনকে আল্লাহ কবুল করুন। আহলান সাহলান। আজহারি হুজুরের আগমন। যাই হোক, আমি আপনাদেরকে অনেক কষ্ট করে বসাইলাম। আজও তোমারা বোঝন ন বইও ও বোতা দিদি এই কথাতে একটু 10 মিনিটে শেষ করব। কি বলতে চেয়েছিলাম, আপনাকে আমার কথা 10 মিনিট সুযোগ দিবেন? তোরা মোবাইল টোবাইল নিয়ে উঠতে ফেলাই দেখুন কেন তরকারির চুন বর কথা বেশি এনে ভাই তরকারি খাওয়া চুন মিশাও ধরো হয়েছে দেখা করে গেলবি তোরা যে একতে লাগে আয়া কেন করে ওয়াজ করছে ম্যাডাম। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। আসলে আমি অত্যন্ত মজবুরান এসেছি। আপনারা সবাই অপেক্ষা করছেন কখন তাহিরি সাহেব আসবেন। সবাই তো আসছেন, উনি আমাদের জন্য মেহমান। সবাই অপেক্ষা করছেন ওনার জন্য। ইনশাআল্লাহ আসবেন, ওনার বক্তব্য শুনবেন। মাঝখানে এই ছেলেদের অনুরোধে আমি আসতে বাধ্য হলাম। তবে আমার অনুরোধ থাকবে, এই এত বড় একটা মাহফিল সাজাতে ছেলেদের কতগুলো পরিশ্রম হলো, কত কষ্ট হলো, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে। আর এই অর্থগুলো মানুষের ধারে ধারে গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে, অফিসে গিয়ে, আদালতে গিয়ে অনেক কষ্ট মেহনত করে ছেলেরা অর্থ হাসিল করা অনেক কষ্টের কাজ। এত বিরাট এই যে পরিশ্রম, এত বড় কষ্ট, উদ্দেশ্যটা কি? আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমি বলবো একটু সামনে আসলে বসলে ভালো হয়, দেখতে মাহফিলের সৌন্দর্যটা বাড়বে। আমি বেশিক্ষণ দেরি করবো না, আপনারা ভয় পাওয়ার কিছু নেই। আপনার সবাই সামনে এসে বসে। আর আপনারা এই যে এদের দূরে যে মাহফিল দেন, এগুলো আমি দেখতে পারি না। শ্রোতা আমার সামনে থাকলে কথা বলতে আমার ভালো হয়, কাছে থাকলে। তো আপনাদের যে অনেক দূরের লোক, জামাত যারা আমার এ ধরনের দূরে বসলে তো বাড়ি থেকে তো ওয়াজ শুনতে পারত। অতএব আমি যারা এখানকার ভলান্টিয়ার আছেন, যদি বা আপনাদের পরিকল্পনার বিপরীত যাচ্ছে, সামনে এখানে এই জায়গাটা বসাই দিলে মানুষ সামনে বসলে আমি কথা বলতে আমার জন্য একটু সহজ হবে। তো আমি দেরি করব না, ইনশাল্লাহ
আমার ভাই একের পর এক বর্তমান যুগের চাহিদা অনুযায়ী জাতের বক্তব্য শোনার জন্য মানুষ চায়। আমার ভাই অধ্যক্ষ হাসান রেজা হাসান আজহারি, তারপরে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, ওরা ইনশাআল্লাহ আমার পরক্ষণে সুন্দর বক্তব্য রাখবেন, আপনারা মন ভরে শুনবেন। আমি অনুরোধ জানাবো একটি মাত্র, শুধু ওয়াজ কানে সুন্দর লাগার জন্য ওয়াজ কেউ শুনবেন না। আর এই ধরনের মাহফিল এগুলো কোনো আনুষ্ঠানিকতা নেই, এগুলো একটা ধর্মীয় প্রশিক্ষণ। বর্তমান আমাদের মাতৃভূমি বাংলাদেশের মধ্যে বড় নাজুক পরিস্থিতি, একটা কঠিন পরিস্থিতি। রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানের 1400 বছর আগে আমার নবী আমাদের জন্য যে কথাগুলো বলে গেলেন, উম্মত এমন সময় আসতেছে, এমন জামানা আসতেছে, এমন সময় আসতেছে, একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখার যে কষ্ট হবে, ঈমান রক্ষা করার তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। আমার মনে হয় এমন কঠিন সময় আমাদের কাছে এসে উপস্থিত। আজকের এই মাহফিল এই জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ একটা মাহফিল। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে ছোট একটা মারুফ মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, দুই চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তবে আপনাদের অনুরোধ থাকবে, আপনারা এদিক সেদিক দেখবেন না। আমি অনেক সময় প্রায় মাহফিলে তো আমি বলে থাকি, আমরা যারা মুমিন, আমাদের জন্য সবচেয়ে মূল্যবান দুটো সম্পদ, বড় বড় দুটো দৌলত সম্পদ, যে সম্পদ অর্জন করতে পারলে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। এমনি তো সম্মান ঈমানদারের জন্য। সম্মান কাদের জন্য? ঈমানদারের জন্য। যাদের ঈমান নেই তাদের কোনো সম্মান নাই। কারণ আপনারা কিন্তু বিরক্ত হবেন না, পৃথিবীর বাংলাদেশ সরকার নয়, আমেরিকার সরকার নয়, রাশিয়ার সরকার নয়, পৃথিবীর কোন সরকার সম্মান মর্যাদার বাজেট দিতে পারবে? আপনারা আমাকে একটু হেল্প করবেন। পৃথিবীর কোন রাজা মহারাজা সম্মানের বাজেট দিতে পারবে? ইজ্জতের বাজেট দিতে পারবে? হ্যাঁ, ওই রাস্তার বাজেট, কালভার্টের বাজেট, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, বিভিন্ন বাজেট। কিন্তু ইজ্জত সম্মানের বাজেট পৃথিবীর বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, রাসূলের পরে
ইজ্জত সম্মান সারা পৃথিবীর মুমিন মুসলমানের জন্য। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আমার ভাইরা বলছিলাম, আল্লাহ নিজে বলছেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, আর রাসূলের পরে ইজ্জত সম্মান মুমিনের জন্য। আমার ভাইজান, আমার ভাইয়েরা, আপনি ইজ্জত চাইলে সম্মান চাইলে পাবেন না তো। কারণ পৃথিবীর কোন সরকার ইজ্জতের বাজেট দিতে পারবে না, বেইজ্জতির বাজেট দিতে পারবে না। ইজ্জত দেয় না বলা আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করে ইজ্জত দান করে, আর যাকে চায় তাকে বেইজ্জত করে। তাহলে ইজ্জতের বাজেট দেনে वाला কে? আর জোরে বলবেন না? আল্লাহ। ইজ্জতের বাজেট দেনে वाला কে? বেইজ্জতির বাজেট দেনে वाला কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্য। এবার শুনুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না, চিন্তিত হবে না, তোমরা সবার উপরে থাকবে। কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা সবার উপরে থাকবে। গোটা বিশ্বে তোমাদের নেতৃত্বে চলবে, তোমাদের কর্তৃত্বে চলবে, তোমাদের নেতৃত্বে চলবে। তবে একটি মাত্র কন্ডিশন, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। প্রাণপ্রিয় সাহেবেরা, মুসলমান বিশ্বে মুসলমানের কোনো অভাব নেই। প্রায় 150-200 কোটি মুসলমান। তো এতগুলো মুসলমান দিয়ে কি করব? আমার প্রশ্ন হলো, মুমিন কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক কালমা পড়লে কি মুমিন হয়ে যায়? হ্যাঁ, ঈমান আনার জন্য কলমা পড়তে হয়। তবে শুধু মুখে কলমা পড়ার নাম কি না? ঈমান না। ঈমান কিসের নাম? আমার দয়াল নবী বলছেন নবুয়তের জবানে। আমরা তো এগুলো পড়ি না, আমরা আশেপাশে মানুষের বই পড়ি, শিখবো কোথা থেকে? সব পড়ুন, আমার মুখে মুখে পড়বেন। ভালো করে বসছেন, দুজানু হয়ে বসেন, নামাজের মতো করে বসেন। আমি বেশিক্ষণ থাকবো না, পড়ুন, আমার মুখে মুখে পড়তে পারবেন তো? আমি একটু ক্লাসের মতো করে কিছু কথা বলবো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার অন্তরে মুহাব্বত নাই,
যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার কাছে ঈমান নাই। তাহলে বুঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম ঈমান। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি সবাইকে দেখে বুঝে বসায় দিচ্ছি, আমি চলে যাব, হুজুররা ওয়াজ করবে। পড়ুন, আসছেন যখন কিছু পড়ুন। কালা মুহাব্বত নিয়ে পড়বেন, এগুলো আমার দয়াল নবীর হাদিস, অলস মন নিয়ে কেউ পড়বেন না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন সাবউনা শুবা ফাদলুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এগুলো বুখারী মুসলিমে পড়লেও পাবেন, মিশকাত পড়লেও পাবেন। হাফিজুল হাদিস ইমাম বাইহাকি তার বিখ্যাত কিতাব শুআবুল ঈমান নামক কিতাবে এই হাদিসগুলো নকল করছেন। আল্লাহর নবী বলেন ঈমানের 70 থেকে 79 বিদউন শব্দ 3 থেকে 9 পর্যন্ত, 3 থেকে 9 পর্যন্ত বোঝানো হয়। আর সাবউন মানে 70, তাহলে 70 আর 9 কত হবে? 79। কিন্তু মুসলিম শরীফের হাদিস, এখানে আলেম ওলামা যারা একটু মনোযোগ সহকারে এগুলো শুনবেন। মুসলিম শরীফের মধ্যে আছে 60 বিদউন 60 শুবা, কিন্তু মিশকাতের মধ্যে এটাকে মুত্তাফাকুন আলাই হাদিস বলছেন। মুত্তাফাকুন আলাই মানে যে হাদিসের পর ইমাম বুখারী ইমাম মুসলিম একমত, সনদান মতানান যে হাদিসের মধ্যে কি একমত। এখানে তো ইখতিলাফ হয়ে গেল। মুত্তাফাকুন আলাই হলো কিভাবে? এক riwayতের মধ্যে আছে 60 থেকে 69, অপর হাদিসের মধ্যে আছে 70 থেকে 79। তাহলে একমত হলো কিভাবে? আসলে হাদিস বুঝতে হবে যে এখানে সংখ্যা নির্ণয় করা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো যে ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, এটা বোঝানো উদ্দেশ্য। আপনারা আমার দিকে আছেন? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ঈমানের 60 থেকে 69 অথবা 70 থেকে 79 মুরাদ হলো ঈমানের অসংখ্য শাখা প্রশাখা আছে। এই ঈমানের প্রচুর পরিমাণ ঈমানের শাখা প্রশাখা। ফাদলুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের এতগুলো শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো অনেকে বলবে হুজুর এখানে কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এখানে নাই। এটা সংক্ষিপ্ত ইখতিসার বলা হয়, কিন্তু যেখানে কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে আপনাকে বুঝে নিতেই হবে ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, পড়তে হবে।
কারণ কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, একটিবারও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে, সে মুমিন হবে না। তাহলে হাদিস বুঝতে হবে, এখানে কল লা ইলাহা ইল্লাল্লাহ মানে পূর্ণ কালমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, এখানে একটা কথা বলি, আমরা কিভাবে মানুষ ঈমান বাঁচাবে? এখন যারা ঈমান আনে নাই তাদের কথা বলে কোনো লাভ নাই। তো যারা ঈমান আনছেন, হুজুর এই যুগের বড় বড় হুজুর বুঝেন, যারা ফেসবুকের মধ্যে একেবারে কি ভাইরাল। আপনার কথাগুলো বুঝতেছেন বাবা? আমার কথার মধ্যে কেউ রং কথা বলবে না। আজকাল অনেক হুজুর আছে যারা একেবারে ফেসবুকের মধ্যে কি ভাইরাল। তো সমস্যা তো ওখানে না। একজন বলছে যে আমি 6 মাস পর্যন্ত হাদিস তালাশ করলাম, কোথাও কলমা তালাশ করে পেলাম না। প্রাণ পিসাইবেরা ইসলাম ধর্ম পৃথিবীর জমিনে আসছেন 1400 বছর হয়ে গেল। কি বলেন? তো কেউ যদি একদম পাবলিকে, বাংলাদেশের কোন পাবলিক এই কথাটা বলে নাই, বলছে কে? একজন হুজুর, একজন আমাদের ভাই হুজুর বলছে যে উনাকে কলমা কোথাও পাই নাই। আমি ওলামাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, আপনি যদি কলমা না পেয়ে থাকেন তাহলে তো আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করলে তো আপনি তথ্যটা পেয়ে যেতেন। তুমি কোন আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা না করে হুট করে আপনি ফেসবুকে একটা বলে দিলেন আমি 6 মাস পর্যন্ত কলমা তালাশ করলাম, কোথাও পেলাম না। তাহলে এই কথা বললে পাবলিক স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মুসলমানের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না? কিরে কিরে এত বড় হুজুর উনি বলছেন যে কলমা নাকি কোথাও নাই। তো আমরা কোত্থেকে বললাম? আপনি তো আলেমদের কাছে জিজ্ঞাসা করলে তো এই তথ্যটা আপনি পেয়ে যেতেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামে আওসাত একটা ইসলামী পতাকার রিওয়ায়াত নকল করে বলছে, আমার নবী যুদ্ধের মাঠে যে পতাকা ব্যবহার করেছেন, ফিহি মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই পতাকার মধ্যে কলমা কি আছে? কলমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এক রিওয়ায়াত। মাসানিদে খাওয়ারজমি এগুলো আপনারা বুঝবেন না, ওই মৌলবীরাও বুঝে কিনা সন্দেহ। এই কিতাবের মধ্যে ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সনদে, ইমাম আযম আবু হানিফার সনদে হাদিস নকল করেছেন যে জান্নাতের পায়ার মধ্যে 3টা লাইন দেখা গেল। এক লাইনের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তাহলে কলমাটা আছে না? যে হুজুর হয়ে কলমা পান নাই, তার আমার মনে হয় তার নসিব অনেক খারাপ। আমাদের একটা চট্টগ্রামের ভাষা আছে না, জাল্লাই নাই। আমার নবী আসছেন, এখানে এলমের মেজমান চলতেছে। আপনি এতগুলো হাদিসের কিতাব পড়ে যদি আপনি বলেন আমি কলমা কোথাও পাই নাই, তা আমি
আমি বলবো যে আপনি কোন কিতাব দেখছেন আমি তো জানি না, আমার মহা কিতাব দেখলে তো হবে না, কিতাব বুঝতেও তো হবে। আমরা পাইলাম কিভাবে? আমি এভাবে, আপনি বলেন আমি অনেক হাদিস দিতে পারবো যেখানে স্পষ্ট লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, শুধু এগুলো না, ইমাম বাইহাকি রিওয়ায়াত নকল করছেন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, একটা দুইটা হাদিস না। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম যখন ওই আল্লাহ আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মা আম্মি জান দুজনকে বলছেন, এ আদম তুমি তোমার ওয়াইফকে নিয়ে এই জান্নাতের মধ্যে থাকো, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহুমা রাগাদা হাইসু শাইতুমা। আর কেন কই আর সামনেবাদী মূল অসরং কি কমে গেছে। আদম তুমি তোমার ওয়াইফ সহ তোমরা দুজনেই জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের যতগুলো ফল ফ্রুট আছে, এই জান্নাতের যতগুলো ফল ফ্রুট, জান্নাতে কত ফল ফ্রুট আমরা গণতে পারবো? আমরা বলতে পারবো? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে তোমরা জান্নাতে থাকো, জান্নাতের যে কোনো ফ্রুট তোমরা ফল ফ্রুট খাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, সাবধান তোমরা দুজনেই ওই গাছের পাশে যেও না, তোমরা দুজনে ওই গাছের পাশে যেও না। তো গাছের পাশে না যাওয়ার অর্থ হলো ওই গাছের ফল ভক্ষণ করো না। এগুলো আল্লাহর হিকমত। আদম আলাইহিস সালাম তো আল্লাহ বানিয়েছেন বেহেশতে রাখার জন্য, আল্লাহ তো আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কোথাকার জন্য? এগুলো বড় দুঃখতা জীবন। আল্লাহ কি বলছিলেন, এ ফেরেশতা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ ফেরেশতা আমি জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি বানাবো, আমি আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। কোথায়? আয়াবাদি তোরার হলেন না সামনে বইবেন না নি, তোরা এখন আরাম তাজো বুঝতে না, তুমি আর তোমরা আসবে না। ওরা যদি বলে তারপর তোমরা আমার সামনে আসি। আয় তুরের মক্কা গুলো কিনতে আমি কিনা না বুঝি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা বাম জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদিনা নাবিয়িনা অনেক লম্বা ওয়াকিয়া। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বা আম্মা আসলে আল্লাহ খলিফা বানানোর কথা কোথাকার জন্য? জমিনের জন্য। আদম আলাইহিস সালাম খলিফা আসমানের জন্য না জমিনের জন্য? আল্লাহ রাখছেন কোথায়? আল্লাহ রাখছেন জান্নাতে, এবং বললেন জান্নাতের ফল ফ্রুট যা ইচ্ছা খাও, এই গাছের পাশেও যেও না, এ গাছের পাশেও যেও না। এগুলো
ওই আদম আলাইহিস সালাম ওই গাছের পাশে যাবে, ফল খাবে। এই সুবাদে আল্লাহ দুজনকে জান্নাত থেকে কোথায় পাঠিয়ে দেবে? জমিনে পাঠিয়ে দেবে। এটা একটা আল্লাহরই হিকমত। আপনার কথাগুলো বুঝতেছেন? তোমার না আজ বড় দুঃখ। এটা আল্লাহর হিকমত। হিকমত মানে কিভাবে বুঝাবো? অনেকেই এগুলো বুঝে না। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম, আমার দেন নবী বলেন এক সময় আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কাছে দুজনে ঝগড়া বাঁধলো। আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম কি বাঁধছেন? ঝগড়া বলাটা ঠিক না। একটা বিষয় নিয়ে দুজনের, আদম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম দুজনের মধ্যে কি হলো? কথোপকথন হলো। ঝগড়া বলাও ঠিক না, আদব করে আমরা বলতে হচ্ছে আর কি। দুজনের মধ্যে কালাম হলো। তো মূসা আলাইহিস সালাম এবং এই কথোপকথন যেটা হচ্ছে এগুলো আল্লাহর সামনে। কিভাবে এগুলো? যেভাবে দরকার সেভাবে। দুজন একটা মাসলা নিয়ে ইখতিলাফ হলো, দ্বন্দ্ব হলো। মূসা আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি এটা কাজ করলেন। বলে কি হলো? বলে আমরা সবাই জান্নাতে ছিলাম। আমরা সবাই, তোমার আমি কে খেয়াল নাই দেখছো? আমরা কোথায় ছিলাম? আমরা সবাই জান্নাতে ছিলাম। কি মানে? আমরা সবাই আপনার সৃষ্টির মধ্যে ছিলাম। আমরা সবাই কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। এই আপনার কারণে, আপনি জান্নাত থেকে দুনিয়াতে এসে যাওয়ার কারণে আমরা জান্নাত থেকে এক জমিনে আসতে বাধ্য হলাম। আপনি এটা কি করলেন আব্বা? সুবহানাল্লাহ বলবেন না? বাপ ফুতুর ঝগড়া বুঝতে লাগলো। আমরা তো জান্নাতে ছিলাম, আমরাও ছিলাম তো। আর আনোয়ারা ফারত ছিলাম। আমরা কোথায় ছিলাম? আমরা জান্নাতে ছিলাম মানে বাবার ফিস্টে। তো বাবা যেখানে, ছেলে মেয়েরাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন কোথায়? ইতরে বেকুব মানুষ ওদুগুলো না কেন দুঃখ পেলেন? আল্লাহ আদম আলাইহিস সালামকে কোথায় বানিয়েছেন? আমাদের আম্মাকে কোথায় বানিয়েছিলেন? আমরা ওই মা বাবার ছেলে। এজন্য তো আমার নবীর দর্শন হলো উঁচু নিচু নাই বিদাবে সব সমান বুল প্রবে। উঁচু নিচু নাই বিদাবে সব সমান বুল প্রবে। আদম হাওয়া হতে पैदा, আদম হাওয়া হতে पैदा। এই শরম রাখি এখন মধু বাণী নিয়ে এলো। আমরা এক মা বাবার সন্তান। আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম, আমাদের আম্মি জানের নাম হাওয়া আলাইহিস সালাম। আমরা দুইজন জান্নাতি মা বাবার ছেলে। আমাদের বাড়ি কোথায়? হিন্না মাথা মানুষ এখানে। তো জান্নাতে যাওয়া লাগবে তো কেন? কেন দেবে তো ভাই? আমার রাসূল যে রাস্তা দিয়েছেন, যে রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তা ধরে গেলেই তো আমি জান্নাতে চলে যেতে পারবো। এখন তো অধিকাংশ মুসলমান আমার নবীর দেওয়ার রাস্তা ছেড়ে মুসলমান ভিন্ন পথে চলে গেছে। আল্লাহু আকবার। আই ইচ্ছা না বড় দুঃখ আছে।
মুসা আলাইহিস সালাম বলেন, বাবা আমরা তো জান্নাতি ছিলাম, আপনি কেন জান্নাতে? এখানে আপনার কারণে আমাদেরকে এখানে চলে আসতে হলো। এটা একটা পয়েন্ট, তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। তা আদম আলাইহিস সালাম কি বলছেন, এই আপনি এটা কি শেখায়ত করলেন আমার বিরুদ্ধে? আমার উপর এত বড় একটা ইলজাম, জান্নাতে ছিলাম, জান্নাত থেকে আমার কারণে তোমাদেরকে দুনিয়াতে চলে আসতে হলো, এটা কত বড় ইয়ে। তুমি আল্লাহ আমাদেরকে বানানোর আগে, কত হাজার বছর আগে আল্লাহ আমাদের কি লেখছেন? তকদির। তকদির কি লেখছেন? আপনারা তকদির বুঝেন না বোধহয়। আল্লাহ আমাদের কি লেখছেন? আমি যে আমাদের জান্নাতের গুনগুন খাবো, আল্লাহ এ কারণে আমাদেরকে জান্নাত থেকে কোথায় পাঠাবে? দুনিয়াতে পাঠাবে। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, এগুলো তো তকদিরে লেখা আছে বাবা। এগুলো কি আছে? এগুলো তো তকদিরে লেখা আছে বাবা। আপনাদের বিরক্ত হচ্ছে? আমি একটা কাহিনী বলি আজকে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে, কথা বলছেন না কেন? সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটা ফাঁকি থাকতো, ফাঁকি। ওই ফাঁকির নাম হুদহুদ, ইংরেজিতে বলে হুপি। হুদহুদ ফাঁকি বুঝেন? এক। দ্বিতীয় নম্বর আরেকটা ফাঁকি হলো খাক। খাওয়ানো ছিল তোমার এই মানুষ, এই মরা মানুষ ওদিন কিনলে দেখি বস বুদ্ধি ভুললে। একটা হলো হুদুদ পাখি, আরেকটা হলো কাক। দুজনের ঝগড়া আল্লাহ নবীর দরওয়াজায়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কথাগুলো মসনবী শরীফে কাব্য আকারে বর্ণনা করেছেন। আপনার সবার মনোযোগ আছে? ওই আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জবাবগুলো এখানে আছে। শুধু এগুলো না, আমাদের দেশে কিছু হুজুর আছে না, ওই হুজুর আর কি, এক হুজুর বক্তব্য রাখতেছে, নবী যদি গায়েব জানতো, নবী যদি গায়েব জানতো, উহুদের যুদ্ধে নবীর নিজের দলদান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আপনার ছেলেরা খুব মনোযোগ, আমি ঈমান আকায়েদের মাসলা বলছি গভীর ভাবে। তো বলছে যে নবী যদি গায়েব জানতো, অথবা আমার রাসূল গায়েব জানে না, এটা বোঝানোর জন্য ওই হুজুর যে যুক্তি পেশ করলো, আমার বেরা রাসূল পাকের কাছে উদ্দেশ্য জ্ঞান থাকতো, তাহলে উহুদের মাঠে দমদান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? নবী জানলে তো যেতেন না। কি মানে? তো ছেলে বলে ঠিক ঠিক ঠিক, উহুদের মাঠে নবীর দমদান শহীদ হবে, এটা নবী জানে না। এখানে অনেক স্কুল কলেজের ছাত্ররা আছে, এটা কি শুদ্ধ হয়েছে কথাগুলো? নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো, নবী যদি গায়েব জানতো, তো উহুদের মাঠে নবীর দমদান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা যে বলছেন নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো, তাহলে নবীর উহুদের মাঠে দমদান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? হ্যাঁ, আপনারা যে একতাল দিলেন। আচ্ছা, নবী কার নির্দেশে চলে? আর জোরে বলেন না। আল্লাহর নবীরা কার নির্দেশে চলে? আমার প্রশ্ন হলো, আমার নবীর দমদান শহীদ হবে যুদ্ধের মাঠে, এটা আল্লাহ জানলেন না কেন? আপনি উত্তর দিতে পারবেন? যে ব্রেন লাগবে, কোরআন হাত ভালো উস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। আপনি যে বললেন নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো, তাহলে উহুদের মাঠে দমদান শহীদ হবে,
এটা জানলেন না কেন? জানলে তো তিনি যেতেন না। আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ তো আলেমুল গায়েব, সমস্ত গায়েব জাননে ওয়ালাকে আল্লাহ। তো আল্লাহ জেনে শুনে নবীকে উহুদের মাঠে পাঠালেন কেন? কথা বুঝেন না মনে হয় আপনারা। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া অনেক বড় নিয়ামত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু কিভাবে জীবিত এটা বুঝার শউর, সে অনুভূতি তোমাদের কাছে নাই। কি বলতে হবে? আর কি বলতে হবে? যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন ওদেরকে কি বলতে হবে? যারা শাহাদাত বরণ করেন ওরা তো মরে না, ওরা সত্যিকার জীবন পায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে মৃত্যু মুখে বলা তো দূরের কথা, তোমারা মনে মনেও এরা মৃত্যু বলে ধারণা করতে পারবা না। এরা জীবিত। এরা কি? আরে জুড়ে এরা কি? এরা জীবিত। জীবিত না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কি এসে থাকে? রিজিক এসে থাকে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে এটা তো বড় নিয়ামত। তো এই যে এরা যে যুক্তি পেশ করে যে নবীর কাছে যদি গায়েবে আলম থাকতো তাহলে নবী উহুদের মাঠে দানশীল হবে, নবী জানলেন না কেন? জানলে তো তিনি যেতেন না। এগুলো কি ইমানদারি কথা? मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।